আর প্রত্যেকে জানে তো গাংদুয়ার ড্যাম থেকে হচ্ছে সুন্দরবন 8 কিলোমিটার। তো আজ যাবো সুন্দরবন। সুন্দরবনে যত কিছু জিনিস মিলবে তত কিছু সব জন্তু জানোয়ার সব শেয়ার করবো আজকে। মানে বাঘটা কিছু মেলা যাবে? হ্যাঁ, বাঘ কুমির এসব থাকে নিশ্চয়। তো মানে এমন একটি গাছ মানে দেখতে পেয়েছি, কেউ আর বুঝতে পারছি যে এটা কি গাছ। আর এইখানে যাবতীয় রকমের টিকিট কাটা হয়, মৃত্যুর পর্যন্ত টিকিট কাটা হয়ে যায় এইখানে। আজকে রাতটা সুন্দরবনের রাতটা এই খুবড়ির মধ্যে কাটাবো, এটা বানালাম এখনই। কালোচন্দনের চারাও পাওয়া যাবে, দেখতে পাচ্ছ ওখানে কালোচন্দনের চারা রয়েছে মধ্যে মধ্যে। তো হেই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। গাইস তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আপন আপন জীবনে ব্যস্ত আছো। তো গাইস আজ চলে এসেছি গাংদুয়া ড্যাম, থোড়া ফেস্টি করনে আগে। তো এখানে মিনিমাম আমরা 10 জন এসেছি। তো এখন আছে আমার সঙ্গে লালটুদা। তো লালটু যদি কিছু বলতে চাই তো শুনো। দেখো, ভিডিওটা সবাই মিলে খুব ভালো লাগবে, আনন্দ করো। আমরা এখানে আনন্দ করতে এসেছি, দেখি কতটুকু আনন্দ করতে পারি, তারপর বাদ বাকি তোমরা সবাই জানতে পারবে। দেখাচ্ছি পরবর্তী সময় কি হয়। কিছু আমাদের সুইমিং পুল এখানে অবস্থান করে আছে, গাংদুয়া সুইমিং পুল। নৌকা এখনো পর্যন্ত অবস্থান করে আছে, কিন্তু কোনো যাত্রী এখানে কোনো দেখতে পাওয়া যাচ্ছে না নৌকাতে। আর ওই জঙ্গলে, বুঝলে বন্ধুরা, ওই জঙ্গলে মাঝে মধ্যে বাঘ আর সিংহ বের হয়, অনেক সময় শুনেছি দাদুবাদের মুখে। আজকে এখানে চেক করতে যাব, দেখি কি হয়, বাঘ সিংহ বেরোয় নাকি। আজ মন আছে দেখার মতো, আশা করছি দেখা দেবে। চলো দেখাই তোমাদের কি হয়, জঙ্গল দিকে যাওয়া যাক। চলো তাহলে, চলো মিলছি। তো গাইস এখন আমরা জঙ্গলের দিকে যাচ্ছি, এটা জঙ্গলের রাস্তা, সোজা বাঁ দিকে যেতে হবে। তো ওখানে বাঘ সিংহ এমনকি নানা রকম পশু জানোয়ার দেখতে পাবো, তাই তো? হ্যাঁ, তাই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো গাইস এখন আমি সুন্দরবনে চলে এসেছি, মানে আমাদের পুরো টিম সুন্দরবনে চলে এসেছি। তো সামনে একটা ছোট ড্যাম আছে, তো ড্যামের পাশে আমরা সবাই ফিস্ট করছি। তো ওখানে যাব, ওখানে সবাইকে দেখাবো, তারপরে স্নান করতে যাব, তারপরে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তোমাদের দেখা করব। তো এখন চলো, আমাদের যেটায় পিকনিকটা চলছে সেখানে যাই এবং কি সবাইকে তোমাদের সঙ্গে দেখা করে দিয়েছি। এই যে আমাদের এখানে আমাদের এটা গৌতম কাকা, হ্যাঁ দেখা যাক। আর এটা আমাদের ভৈরব ভাই গৌতম কাকা দুজন মিলে চান করতে যাচ্ছে। কিছু বলতে চাও কি? কিছু বলার নেই, আপনার কিছু বলার নেই। আমার সুমন ভাই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব শেয়ার বেশি করো, বাড়িয়ে দাও, ঠিক আছে? বেশি করো। খুব ভালো ভিডিও বানায়, খুব কন্টেন্ট খুব ভালো দেয়, খুব ভালো লাগে। আর এইখানে আমাদের সব সুন্দরীরা আমাদের দাঁড়িয়ে আছে। এই যে একটা সুন্দরী, এই সুন্দরীগুলো দাঁড়িয়ে আছে আমাদের এখানে। আর এখানে আমাদের রান্না করছে মিস্টার বাপ্পা। এই আমাদের পেঁয়াজ গট চলছে, দেখা যাক কেমন রান্না করতে পারে। শুনেছি রান্না প্রখ্যাত রাঁধুনি ধারে পাশের মধ্যে আমাদের ভালো রাঁধুনি, একে তার জন্য আনা হয় প্রত্যেকবারের মতো। দেখা যাক এবারে। আর সাথে আমাদের হেল্পার রয়েছে আমাদের মঙ্গলদা, সৌভাগ্য প্রিয় মঙ্গলদা। আর সাথে আমাদের মুড়ি অবস্থান করেছে, তন্দুরি রুটি, মাংস আছে, কাঁচা মাংস, তন্দুরি রুটি, মাংস আছে। তো দেখতে থাকো তোমরা সবাই। এখন আমরা চান করতে যাবো। তো গাইস এখানে তো আমরা কোনোদিন চান করিনি, তো এখানে কিছু লোককে আমরা সোজাচ্ছি যে কুমির চান করেছি। এখন যে আবার নতুন করে কুমির বেরিয়েছে, তো আমরা এখানে জানি নেবো, দুজন বসে আছে। তো কুমির যদি বেরিয়ে যায় তো আমরা জেনে নেবো এখানে দুজন এই সাইডের লোক বটে, দেখে মনে হচ্ছে এধারের লোক। তো দাদা বলুন, এখানে কি কুমির কিছু মিলবে? হ্যাঁ, আগে দাদু বাবারে ওরা কুমির দেখতো, মাঝে মাঝে বলতো বাড়িতে। কি বলতো? যে কুমির এখানে চলাফেরা করছে। ছিল আগে? হ্যাঁ আগে ছিল, লড়াই করতো কুমির। আরে কত কুমির মারা গেছে, পড়েছিল সাইডে। কত কুমির মারা গেছে, পড়েছিল সাইডে। কি বলছিলেন? হ্যাঁ বলছি, এখানে বোট আমাদের চালু হয়, বোট 150 টাকা নেবে পারে। ইকো পার্ক আছে বড়। কি সুন্দরবন ওটা ওই জায়গাটা? হ্যাঁ ওইখানে সুন্দরবন। আমরা ভোর 4টার সময় কাকড়ি মাছ এইসব আরে ধরতে বেরাই। যদি আপনারা থাকেন তাহলে তো আপনাদেরকে নিয়ে যেতে পারি। এখানে ইলিশ পাওয়া যায়, ইলিশ ধরি আমরা মাঝে সাথে বের হয় নাকি বর্ষাকালে, যখন সে ডিম পাড়তে আসে না। হ্যাঁ, আর এখানে নাকি শীতকাল তো আমরা মাছ ধরতে অসুবিধা হয় অনেক, জাহাজে করে যাই আমরা। জাহাজ
মানে এখান থেকে সুন্দরবন যেতে মানে এই রাস্তাটা কত কিলোমিটার প্রায় জলটার মধ্যে? প্রায় এটা 7-8 কিলোমিটার রাস্তা আছে। 8 কিলোমিটার? হ্যাঁ। তো ওখান থেকে কি এধারে মানে যাতায়াত হয়, ওধারের মানুষ এধারে আসে? হ্যাঁ, নৌকোয় করে যাতায়াত হয়। এখন জোয়ার টোয়ার আছে, তার জন্য নৌকো এখন বন্ধ আছে। देखा आपने लापरवाही का नतीजा है। জোয়ার টোয়ার আছে, তার জন্য নৌকো এখন বন্ধ আছে। তো এখানে অনেকজন তো পিকনিক করছে। হ্যাঁ, পিকনিক করার জায়গা ভালো আছে, পিকনিক হয় ভালো। ওই পারে ইকো পার্ক আছে একটা। ওধারে কি মানুষ যাতায়াতের জন্য ভয় করে কি কেউ, মানে বাঘটা কিছু মেলা যাবে? হ্যাঁ, বাঘ কুমির এসব থাকে নিশ্চয়। যে সিনেমাতে যে দেখায় যে এখানে পাকে ঢুকে যাচ্ছে আর উঠতে পারছে না, ওরকম হ্যাঁ, আপনার মনে খাল খাল বাজে। আমাদের ক্যামেরা ঘোরান ওইদিকে, ওই যে সাইডে গাছপালা হয়েছে না, পুরো পাক মাটি কাগড়া টাগড়া ওই সাইডে আছে। আর কিছু নতুন কিছু ওখানে দেখতে পাওয়া যাবে গেলে? হ্যাঁ, আপনারা যা বলবেন, নতুন অনেক কিছু আছে প্রাণী, আমরা ওসব নাম জানি না। তাহলে আপনারা এখন এখানে কি করতে এসেছেন? আমরা এই কাগড়া টাগড়া ধরি, মাঝে সাঝে জল টল এসব দেখতে এসেছি। मेरे जाने से टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों, हक नहीं तू ये তো গাইস, এখন আমরা চান টান করে রেডি, পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন দেখাবো একটা ভাইরাল টিকিটের ঘর, ঠিক আছে? আর এইখানে যাবতীয় রকমের টিকিট কাটা হয়, মৃত্যুর পর্যন্ত টিকিট কাটা হয়ে যায় এইখানে। আচ্ছা, সমস্ত রকমের টিকিট, জীবন মরণ, বাস টিকিট, সমস্ত কিছু টিকিট এখানে কাটা হয়। এটাই যে টিকিটের ঘর, এটা ভাইরাল টিকিটের ঘর। এইটাই এটা সুন্দরবনে কুমির মাংস হচ্ছে। কি মাংস হচ্ছে? এটা হরিণ। তুমি জানো না হরিণ মাংস? এটা হরিণ মাংস। হ্যাঁ, হরিণ ধরলাম আর কেটে কেটে রান্না করলাম। সকালে একটা হরিণ পাইছি। সকালে রান্না তা হবে না, পাই খান না। তো সুন্দরবনে বাঙালি জানো তো ফেভারিট ভাত, কিন্তু সুন্দরবনে ভাত মিলছে না, তার জন্য আমরা রুটি, ঘর থেকে আটা ছিল, রুটি আর হরিণ মাংস চলছে এখন। কেন কিছু না, হরিণ মাংস আমরা খাবার খাচ্ছিলাম, তার সঙ্গে সঙ্গে একটা নেংড়া দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছি নেংড়া, ওগুলো নেংড়া, এগুলো সব কুত্তা। দেখতে পাচ্ছি নেংড়াটা, এটা হচ্ছে নেংড়া। এটা হচ্ছে কাকা। কাকা তোমার ডায়লগটা বলতে তো। আমি ধোসা, আমার ডায়লগ আমি বলবো না। রামধন কাকার একটা ভাইরাল ডায়লগ আছে, তো ডায়লগটা কাকাকে একবার অনুরোধ করি বলবো। কাকা একবার বলো প্লিজ। আমার নাম ধোসা, আমার যে রান্না হবে তার হবে না কখনো পায়খানা। আমার এটাই ডায়লগ। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? আমার নাম দোসা, আমার যে রান্না হবে তা হবে না কখনো পায়খানা। আমার এটাই ডায়লগ। তো গাইস, এখানে পুষ্পা সিনেমায় তোমরা দেখেছো শুধু লাল চন্দন, আর এখানে লাল চন্দন এবং কালো চন্দন দুটোই মিলবে। তো দুটো চন্দনকে আজকে তোমাদের দেখাবো। দুটো চন্দন না রকম কাজ মিলবে। আর একটা কথা, এখানে রুম ভাড়া পাওয়া যাবে। ঠিক আছে, রুম ভাড়া। এটা কি গাছ? এটা কালো চন্দন গাছ। এর সামনে একটা কালো চন্দন, ওটা সুন্দর নাকি? বুঝতে পারবেন কি গাছ দেখতে পাচ্ছ, কালো কালো লাগছে, ওই জন্য কালো সুন্দরী ওর নাম। পাতার দেখতে পাচ্ছ। এই যে এখানে পোস্ত চাষ করা হয়েছে। পোস্ত এগুলো তাই নাকি? হ্যাঁ, পোস্ত চাষ। আচ্ছা আচ্ছা। আমরা সুন্দরবন থেকে। আর এটা একটা ছোটখাটো পার্ক, ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, সামনে যাবো ওভারব্রিজে। একটা ফুলের পার্ক আছে, তো পার্কে যাব এবং কি কিছুটা দূরে যাই পরে এখানে একটা পাখিদের একটা মানে সমস্ত রকম পাখি ওখানে মিলে যাবে, মানে ইয়া টাইপ, কি টাইপ, সুন্দরী টাইপ, ঠিক আছে, বুঝে নাও। আর দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর ফুল, খুব রং বেরঙের ফুল। এই দেখাও ক্যামেরাম্যান, রং বেরঙের ফুল দেখতে মিলবে, ঠিক আছে। তোমরা আসতে পারো সুন্দরবন। আর একটা কথা হয়েছে, এখানে পুষ্পা 3টা এখানে নেওয়া হবে যতদূর শোনা যাচ্ছে। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। হ্যাঁ, ঠিক আছে। ফুলগুলো দেখে নাও, সব রকম ফুল পাওয়া যায়।
একটা সুন্দরবনে এমন একটি গাছ মানে দেখতে পেয়েছি, কেউ আর বুঝতে পারছি যে এটা কি গাছ, কেউ আর বুঝতে পারছি না। আমরা 2-3 জন এখানে আছি, গাছটা বুঝতে পারছি না যে কি গাছ বটে। তো দেখতে পাচ্ছি, তোমাদের ভাবছি এখন পাতাটা দেখো, পাতাটা দেখে যদি কেউ বলতে পারো যে এটা কি গাছ বটে তো কমেন্টে অবশ্যই জানাবে। পাতাগুলো দেখে নাও, এবং গাছটি ঠুকলে কিছুটা সবুজ দেখাবে, দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে পাতাটা, এই পাতাগুলো দেখে বলতে পারো গোলাপি দেখাচ্ছে। যত জানা যাচ্ছে আলকুশি নামক কিছু একটা গাছ হতে পারে, ঠিক আছে? তো গাইস, তোমাদেরকে যেমনটা বলে আসছি প্রথম থেকে, যে সিংহ, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, যে কোনো পশু জানোয়ার তোমাদের আজ দেখাবো, একটা দেখাবো। তো এই ঝোড় জঙ্গল পেরিয়ে যেতে হচ্ছে বাঘ দেখবার জন্য শুধুমাত্র। আর গাইস তোমাদের শুধুমাত্র দেখাবার জন্য, গাইস তোমাদের জন্য আমি জায়ান্ট প্ল্যান সাবস্ক্রাইবারের জন্য জায়ান্ট প্ল্যান দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো ঝোপ জঙ্গল নদী নাদা পের করে যাবো, দেখতে পাচ্ছি সব ঝোপ পের করে যাচ্ছি। আর এখানে একটা ছোটোখাটো ট্রেল গাছের মধ্যে, শুধুমাত্র ওটা গাছের মধ্যে আমাকে পেরে যেতে হবে। তারপরে আমি বাঘের সঙ্গে দেখা করতে পারবো, বা নানা রকম পশু জানোয়ারের সঙ্গে দেখা করতে পারবো। খুব রিস্কের মধ্যে যেতে হবে, এর মধ্যে খুব পা একটু স্লিপ হলেই নিজে পড়ে যাবো, নিজে পড়ে গেলে ক্যামেরার জল শুদ্ধ আমি শুদ্ধ নিচে চলে যাব। খুব ভয়ানক জায়গা, তো খুব ডেঞ্জার জায়গা। তোমরা যদি আসো খুব সাবধান হয়ে আসবে। তোমাদের যেমনটা বলেছিলাম কিছু একটা জানোয়ার পশু জানোয়ার দেখো, দেখতে পেয়েছো দুটো হরিণ একটা মাঠের মধ্যে খেলা করছে। देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস তোমাদের প্রথম থেকে যেমনটা বলে আসছে দেখাবো মানে দেখাবো। তো গাইস এরপর দেখাবো তোমাদের লায়ন মানে সিংহ দেখাবো, দুটো সিংহ অরিজিনাল দুটো সিংহ দেখাবো গাইস। আর গাইস তোমরা কমেন্ট বক্সে কেউ গালি দেবে না, দেখাবো মানে দেখাবো গাইস। দেখতে পাবে দুটো সিংহ অরিজিনাল পুরো, দেখাবো মানে দেখাবো। দেখবে 1 2 3 4, এই একটা সিংহ আর এই একটা সিংহ, দুটো সিংহ। আর পেছন ধারে যদি যাই তাহলে 4টে সিংহ হয়ে যাবে। আর গাইস সরি প্রথম থেকে মিথ্যে কথা বলার জন্য। তো গাইস প্রত্যেকে যারা যারা জানো প্রত্যেকেই জানো, প্রায়জন জানো যে এটা গাংদুয়ায় বটে। তো ভিডিওটা জাস্ট মজা করবার জন্য বানালাম, কমেডি ব্লগ বানালাম। আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর মিথ্যা কথা বলার জন্য অবশ্যই রিয়েলি সরি। বাই, নেক্সট ভিডিও দেখা হবে।